ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। কেননা ইরান বারবার হুমকি দিয়ে আসছিল যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার কারণে এবার হরমুজ প্রণালী বন্ধ করার অনুমতি দিয়েছে ইরান। আর তাতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ট্রাম্পের। তাই ইরানের রাগ ভাঙিয়ে হরমুজ প্রণালী খুলতে এবার রীতিমতো চীনের কাছে হাত জোড় করছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে আলাপ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানকে বোঝাতে চীনের প্রতি এক নাটকীয় কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বেইজিং সরকারকে উৎসাহ দিচ্ছি যেন তারা ইরানের সঙ্গে কথা বলে এবং হরমুজ প্রণালী এভাবে বন্ধ না করার বিষয়টি বোঝায়। চীন তো নিজের তেলের জন্য এই পথের উপর অনেক বেশি নির্ভরশীল। তবে রুবিও আবার ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান প্রণালী বন্ধ করে দেয় তাহলে সেটি হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। এটি একটি ভয়ঙ্কর ভুল। ভিশনেসি নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আমাদের হাতে এর মোকাবিলার জন্য অনেক বিকল্প রয়েছে, কিন্তু এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শুধু মধ্যপ্রাচ্যই নয় বরং কেঁপে উঠবে গোটা বিশ্ব। এখানেই শেষ নয়। মজার ব্যাপার হলো, হুমকি ধমকির পরও মার্কিন এক কূটনীতিক বলেন যুক্তরাষ্ট্র এখনও ইরানের সঙ্গে কূটনৈতিকভাবে কথা বলার জন্য প্রস্তুত, কিন্তু যদি ইরান প্রতিশোধের পথ বেছে নেয় তবে তা হবে তাদের জন্য বড় ভুল। এদিকে রুবিওর এ বক্তব্যের পর ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা বলছেন, হরমুজ এখন কেবল একটি প্রণালীই নয় বরং এটি পরিণত হয়েছে যুদ্ধ ও শান্তির সীমারেখায়। যুক্তরাষ্ট্রের পরমাণু হামলা ছিল একটি সরাসরি উস্কানি, আর ইরানের প্রতিক্রিয়া হয়তো আরও বিস্ফোরক হতে পারে। তাই আন্তর্জাতিক কূটনীতি এখন মোকাবিলা করছে চরম অগ্নিসংকটের, যেখানে একটি ভুল চালেই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।